আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সকাল সকাল ব্লগটা শুরুই করে দিলাম। আজকে আমরা দেওর ভাবি মিলে যাচ্ছি আমার ননাসের বাসায়, এক ভ্যান বাজার করে, সাথে ঈদের শপিং নিয়ে। আমি আর আমার ছোট্ট দেওর চলে যাচ্ছি। মেন বিষয় হলো আপুর বাসায় যে যাচ্ছি, আপু কিন্তু জানে না। আপুকে হঠাৎ করেই সারপ্রাইজ দিব, তো অলরেডি আমরা চলে এসেছি, না জানিয়েই এসেছি। তো অনেক দিন পর ওদেরকে একটা বড় সড়ো সারপ্রাইজ দিলাম, বাট বাসায় এসে দেখি যে ওরা বাসায় নাই, আপু কোথায় গেছে জানি না। তো রুমে এসে সব রাখলাম, এসে তো বাচ্চা কাচ্চা খুব খুশি। আর এখানে আমার সোনা পাখিটা, আমার মাম্মামকে ওর মামা আদর করে দিচ্ছে, আর আমি এই মুহূর্তটা ক্যামেরা বন্দি করছিলাম। তো এই তো আমার সোনা পাখি অনেক দিন পর ওর মামার কাছে এসে কান্না করছিল। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক কিউট হয়ে গিয়েছে। আমি যখন দেখি আরও পিচ্চি ছিল, অনেক দিন পর আসলাম, প্রায় 2 মাস পর। তো এখানে বাবুকে খেলা দিচ্ছিলাম, আর ও ওর মামার সাথে এত সুন্দর করে কথা বলছিল, মাশাল্লাহ। আপু কিন্তু এখনো আসে নাই। তো এক পর্যায়ে আপু এসে আমাদেরকে দেখে একদম পাগল হওয়ার মতো অবস্থা খুশিতে। যেহেতু ক্যামেরার সামনে আমি নিয়ে আসি না এইসব, না হলে তোমাদেরকে দেখাইতাম যে আমার আপু কী পরিমাণ খুশি হয়ে গিয়েছিল আমাদেরকে পেয়ে। আর এখানে দেখো, আমি আর আমার দেওর যেখানেই যাই সেখানেই একটা অকাম শুরু করে দিয়ে এখানে বাবুকে আমরা হিজাব পরিয়েছিলাম। এত কিউট লাগছিল, বাট সে কান্না করে দিয়েছিল। আর এই দেখো, বাহিরে আসার পরে যে আমার দেওরের শুরু হয়ে গেল আবার দুষ্টামি। এই বাবুটাকে এখানে দাঁড় করিয়ে দিয়েছে, বাবুটা আর উঠতে পারছিল না। তো আমি বললাম উঠিয়ে দাও, কান্না করবে। তো তারপর ওকে উঠিয়ে দিল। তো গ্রামে এসে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর এখানে আপু মাটির চুলাতে আমাদের জন্য মুরগ রান্না করছে। আসার সাথে সাথে আপু আমাদেরকে দেখে মুরগ জবাই করলো, আর এখানে টাটকা মাংস রান্না করছিল। মাটির চুলার রান্না আসলে অনেক বেশি টেস্টি হয়। আপুদের বাসার উঠানে আপু রান্না করছিল, আর আমরা চেয়ার নিয়ে বসেছিলাম। আপু তো অনেক বেশি খুশি। তো রান্না বান্না শেষ করে এইদিকে আমরা রাতের খাবার খেয়ে নিচ্ছিলাম। খাওয়ার পর সবাই এক রুমে একসাথেই ঘুমাচ্ছিলাম। এখানে দেখো, আমার দেওর আর নন্দু ঘুমাচ্ছিল। ওদের ঘুমানো দেখে আমি আর আপু হাসছিলাম। আমরা ননদ ভাবি যদি একসাথে হই, আমরা সারা রাত গল্প করি। তো গাইস, তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো আপুর বাসায় আমরা কেমন কি কাটালাম দিন।